যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে শিক্ষকদের জাতীয়করণ দাবি সফল হলো। এর কারণ হচ্ছে দ্বিগুণ হচ্ছে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। সো আজকের ভিডিওটি কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে শিক্ষাবার্তা.com এ। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে দ্বিগুণ হচ্ছে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা। এই নিউজটি প্রকাশ করা হয়েছে 13 আগস্ট। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, বলা হয়েছে বাড়ি ভাড়া মূল বেতনের সঙ্গে শতাংশ হারে বৃদ্ধি সহ অন্যান্য দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তবে আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয় প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হলে আবার আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার 13 আগস্ট বিকেল 3:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশে এ তথ্য জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। শিক্ষক নেতা বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বাড়ি ভাড়া 1000 থেকে বাড়িয়ে 2000 টাকা, মেডিকেল ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করে অর্থ মন্ত্রণালয় ডিউ লেটার পাঠানো হয়েছে। তবে আমরা এসব মেনে নেইনি, বরং মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট একটা অংশ হারে বাড়ি ভাড়া বাড়াতে হবে। এটি কমপক্ষে মূল বেতনের 20% করতে হবে। এই ব্যাপারে মন্ত্রণালয় সম্মত হয়েছে। দেলোয়ার হোসেন আজিজি বলেন, মন্ত্রণালয়ে দেওয়া প্রতিশ্রুতিগুলো আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে কার্যকর না হলে ওই দিন থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি শুরু হবে। তারপর 29 সেপ্টেম্বর থেকে 15 দিবস কর্মসূচি শুরু হবে। সবশেষে দাবি আদায়ে আবার 12 অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে। শিক্ষক নেতা আজিজি বলেন, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব 50% থেকে বাড়িয়ে 75%-এর ডিউ লেটার শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সকাল 10টা থেকে প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন শিক্ষকরা। পরে দুপুর 1:30টায় শিক্ষকদের 10 জন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তাদের বিষয়টি নিয়ে রফাদফা হয়। প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। আসলেই কি দ্বিগুণ হচ্ছে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা? এ নিয়ে আপনাদের কি ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।